39 বছর বয়সের একটা লোক ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে এসে যেভাবে তার ম্যাচ গুলাকে ডোমিনেট করেছে, এই লোককে কি কোনোভাবে কোনো ছোট হোক বড় হোক ওয়ার্ল্ড কাপের ট্রফি দেওয়া যায়? হ্যাঁ, আপনারা যেটা চিন্তা ভাবনা করতেছেন আমি ওইটাই বলতেছি যে মেসিকে নিয়ে। দেখেন, নক আউট পর্ব থেকে ফাইনাল পর্যন্ত মেসি একাই তার দলকে ওয়ার্ল্ড কাপের ফাইনালে নিয়ে গেছে। দেখেন, তার 8টা গোল, 4টা অ্যাসিস্ট। সে কিন্তু গোল্ডেন বলের দাবিদার। গোল্ডেন বুট এমবাপে, ওটা ঠিক আছে, কারণ এমবাপে 10টা গোল, মেবি 4টা অ্যাসিস্ট। আরে গোল্ডেন গোলের দাবিদার হচ্ছে মেসি। আর গোল্ডেন বলটা পাইছে কে? রদ্রি, যার কিনা কোনো অ্যাসিস্ট নাই, কোনো গোল নাই, শুধু আছে পাস। 700 কয়টা যেন ক্লিন পাস। এটা দিয়ে কি গোল্ডেন বুটের দাবিদার হওয়া যায়? আচ্ছা, যাই হোক, এটা ফিফার ব্যাপার, ফিফা কি করছে না করছে। তবে আমি আরেকটু বলি, দেখেন, পুরাটা গেম তৈরি করছে ইউরোপীয় ইউনিয়ন, মানে উয়েফা। যদি মেসিকে গোল্ডেন বল দেওয়া হয় তাহলে কিন্তু ব্যালন ডি'অরের দাবিদারও মেসি, কারণ 2018 সালে লুকা মডরিচ ফাইনাল পর্যন্ত তার দলকে নিয়ে গোল্ডেন বল পেয়েছিল। এই কারণে লুকা মডরিচ 2018 ব্যালন ডি'অরটা পেয়েছিল। ওই হিসাব করলে মেসি ব্যালন ডি'অরের আরেকটা দাবিদার। এমনি তো তার পাশে 8টা, আরেকটা ব্যালন ডি'অর, 9টা ব্যালন ডি'অর, তারপর তাকে সুপার ব্যালন ডি'অর দিতে হবে। মানে ইউরোপ ইউনিয়নের মাথা তো নষ্ট, ওরাই নষ্ট না। তাকে যেভাবে এই জায়গা থেকে লাইনচ্যুত করতে হবে, তাকে কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে ইউরোপের এত ভালো ভালো প্লেয়ার যারা আছে তাদের কোনো মূল্য থাকবে না। আর কোন জায়গার কি ল্যাটিন থেকে দাম করে থাবা দেওয়া চিলের মতো সব লয়ে যাবো, ওই না, ওই চিলেরে দেওয়া যাবো না, সব দিতে হইব নিজেদের পোলা পাইন্ডে। খেলা আমেরিকার এসে কি হয়েছে? আর আমেরিকার প্রেসিডেন্ট, সে তো ফোন করে নিজের দেশের প্লেয়ারের কার্ড উদ্ধ করতে পারে, তাহলে সে খেলার কিছু বুঝে না, জানে না, সে কি না করতে পারে। তার একটা ফোনেই সবকিছু কন্ট্রোল। যাই হোক, যারা খেলা বুঝেন, বুঝলে বুঝপাতা, আর না বুঝলে সব বাঙ্গু সাপোর্টার। তবে বাঙ্গুরা তো বাঙ্গু কথা বলবে অনেকেই। তবে আমাকে অনেকে বলেছিলেন মিশরের সাথে ম্যাচের পর, যা গোটে তা তো কিছু রটে। তাহলে এখন যে একটার পর একটা সবকিছু আসতেছে আর্জেন্টিনার পক্ষে, তাহলে তো এই জায়গায় আপনারা বিশ্বাস করবেন যে যা ঘটে তা কিছু কিছু না কিছু রটে। দেখেন, তাদের মনের ভিতর একটা হিংসা ঢুকে গেছে। আর এই মেসি 39 বছর বয়সে এই পারফরমেন্স দিতেছে, আসলে যেটা করছে আর্জেন্টিনার জন্য না, আর্জেন্টিনার বিপক্ষে না, শুধু এক মেসির জন্য। কি কারণে মেসি 39 বছর বয়সে এসে এমন 18-20 বছরের বয়সের ছেলে পেলেদের মতো আপনার এত ভালো খেলতেছে, এত সুন্দর পারফরমেন্স দিতেছে? এটাই হচ্ছে তাদের হিংসা। তারা এই হিংসা আর জেলাসের কারণে আর্জেন্টিনাকে ফাইনালে এমন ভাবে মানে মাইর পেজ দিছে যে বল মেসির পাই পর্যন্ত যাইতে পারে নাই। মানে এমন ভাবে স্ক্রিপ্টটা সাজাইছে যে এই স্ক্রিপ্টের নায়ক মেসি, খলনায়ক মেসি, সবকিছুই মেসি, যাতে সব দোষ মেসির উপর দিয়ে যায়। এই স্ক্রিপ্টটাকে এমন ভাবে তারা সাজিয়েছে। আর এই সাজানোই কি শেষ? হয়তোবা আমরা যারা আর্জেন্টিনার সাপোর্ট করি আমরা ভুলবো না, আমরা হৃদয় থেকে মেসিকে ভালোবাসি। যারা মেসিকে ভালোবাসে তারা ফুটবলকে ভালোবাসবে। আর এই মেসি আছে বিদেয় 2006 সাল থেকে 2026 পর্যন্ত এই কতটা বছর মানুষ ফুটবল থেকে আনন্দ পেয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মেসি ফুটবলকে বিদায় জানালে মানুষ অনেকটাই ফুটবলের প্রতি, না হলেও 2% মানুষ হলেও ফুটবলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে সারা ওয়ার্ল্ড থেকে। এটা মিডিয়ে নিবেন।